ভারত বাংলাদেশ মধ্যকার টি-20 ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের। তাই আয়োজনে কোনো কমতি রাখতে চায় না মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এদিকে 3 ম্যাচ সিরিজে প্রথম টি-20 খেলতে গোয়ালিয়রে পৌঁছেছে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল। ভারত থেকে মমিনুর রিপনের রিপোর্ট। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এবার বাংলাদেশের সামনে টি-20 পরীক্ষা। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচ খেলতে গোয়ালিয়রে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল। শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি, যেটি গোয়ালিয়রের শশাঙ্কগড় এলাকায় অবস্থিত। মূল শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে নতুন করে নির্মাণ করা হয়েছে এটি। স্টেডিয়াম থেকে যে কোনো দিকে উঁকি দিলেই দেখা মিলবে মনোমুগ্ধকর সবুজ পাহাড়ের। এই স্টেডিয়ামের ইতিহাসের সাথে জড়িয়ে থাকবে বাংলাদেশের নামও, কারণ প্রতিবেশী দুই দেশের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নাম জড়াতে যাচ্ছে এই স্টেডিয়ামটি। নিউলি বিল্ট উইথ নিউ টেকনোলজিস। প্রথম আন্তর্জাতিক ম্যাচ বলে সংশ্লিষ্ট সবাই বেশ রোমাঞ্চিত। এখানে প্রথম আর গোয়ালিয়রে প্রায় 14 বছর পর আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এই ম্যাচটি আমাদের জন্য বিশেষ কিছু। চূড়ান্ত না হলেও উদ্বোধনী দিনে কিছু আয়োজনের পরিকল্পনা আছে আমাদের। গোয়ালিয়রের ঐতিহ্যবাহী রাজ পরিবারের দেয়া 30 একর জমিতে এই স্টেডিয়ামটি নির্মাণ করেছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজ পরিবারের উত্তরসূরি মাধবরাও সিন্ধিয়া নিজেও ক্রিকেটার ছিলেন বলেই এই স্টেডিয়ামটি করা হয়েছে তার নামেই। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের। বিশ্বের খুব কম স্টেডিয়ামেই এমন সুযোগ মেলে বাংলাদেশের, তাই বলাই যায় নাজমুল হোসেন শান্তদের জন্য এটি হতে যাচ্ছে ঐতিহাসিক একটি মুহূর্ত। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গোয়ালিয়র, ভারত। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এর জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া।